আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে লাল শাক দিয়ে ক্রিস্পি একটি মজাদার একটা স্ন্যাক রেসিপি শেয়ার করব। রমাদানের সময় এরকম একটি রেসিপি খুবই দুর্দান্ত লাগে ইফতারের সময়। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ বেসন আর শাকটা আমি প্রথমে ধুয়ে কেটে নিয়েছি কুচি করে। অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। মশলা অ্যাড করে দেবো। এখানে 1.5 চামচের মতো আমি হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়ো যেন আবার বেশি না হয়ে যায় এটা খেয়াল রাখবেন, নয়তো আবার গন্ধ আসবে। আর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা ঝালটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের মতো কম বেশি করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখানে 3-4 পিস কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। দুইটি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। অল্প করে পানি দিয়ে দিচ্ছি যাতে এটা আঠালো হয়। এখন এখানে 1 চামচ জিরা গুঁড়ো দিয়েছি আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা করে আমি দিয়ে দেব। দেখতে 16টা রমাদান বের হয়ে গেল, আর মাত্র 14টা। আর যদি 29টা রোজা হয় তাহলে তো 13টাই হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবার দোয়া আল্লাহ কবুল করে নিক, সবার জীবনে গুনাহ মাফ করে দিক, আর সাথে সবার মনের আশা পূরণ করে দিক। এই কামনা করি, এই দোয়া করি সবসময় আল্লাহর কাছে। অবশ্যই প্রথমের দিকে জালটা লো আঁচে দিয়ে রাখবেন, নয়তো ভিতরে হওয়ার আগে পুড়িয়ে যাবে। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো অফ ক্যামেরায় ভেজে নেব। এই যে আমি লাল করে নিচ্ছি। আর এটা লাল করা হলে তারপর উঠে নেব। এটা আপনারা আপনাদের মানে মন মতো করে নিতে পারেন, যে বেশি কালার করলে আরও ভাজতে পারেন, আর কম কালার করলে ধরেন এই অবস্থায় তুলতে পারেন। আমি আরেকটু ভেজে নেব, তারপর এগুলো তুলে নেব। এখন আমি তুলে নিচ্ছি। আমি ভাজাটা দেখাই নেই, ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এখন একটা সবগুলো আমি তুলে নিচ্ছি তেল করে ছেড়ে। বেশি একটা তেলও টানেনি, যেরকমটা দিয়েছিলাম আর খুব সামান্য পরিমাণ তেল টেনেছে। যেহেতু চালের গুঁড়ো অ্যাড করেছি, এটা খেতেও অসাধারণ লাগবে। আর এটা একটা স্বাস্থ্যসম্মত, বিশেষ করে ইফতারিতে থাকলেও ডেজার্টটা অনেক ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লেগেছে খেতে। আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় আপনারা একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।